আজকে আমরা অ্যাজমা নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি হাঁপানির রোগ, এবং অ্যাজমার সাথে যেটা জড়িত থাকে অনেক সময় অ্যালার্জি বা চুলকানির রোগ। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর তারিক। আমি মেডিসিন কনসালটেন্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অ্যাজমা রোগ বা যেটাকে আমরা হাঁপানি বলি এই সম্পর্কে কিছু কথা বলবো। অ্যাজমা রোগটা কি? অ্যাজমা রোগটা হচ্ছে যে আমাদের লাংসের যে এয়ারওয়ে থাকে, শ্বাসনালী, ওইগুলো যখন ছোট হয়ে যায় বা আমরা বলি যে কনস্ট্রিক্টেড হয়ে যায়, তখন অ্যাজমার সমস্যা হয়। এটা কারোর জন্মগতভাবে মানে ইয়াং বয়সে হয়ে থাকে, আর কারোর দেখা যায় যে একটু বয়স হওয়ার পরে হয়। অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির সাথে সম্পর্ক থাকে বা চুলকানি রোগের সাথে সম্পর্ক থাকে। সো এই রোগটার জন্য আসলে খুব পরীক্ষা করা লাগে না। আমরা যেটা বলে দিই যে রোগীদেরকে যেসব কারণে অ্যাজমা হয়, কার গরুর মাংসতে হয়, কার ডিমে হয়, কার ইলিশ মাছে হয়, এরকম কিছু জিনিস বর্জন করা। আর অন্যদের বেলায় দেখা যায় যে কিছু কিছু স্প্রে লাগে, স্প্রেগুলোকে আমরা নেবুলাইজার বলি, ইনহেলার বলি। কারোর বেলায় ইনহেলার নেওয়া, আর বাৎসরিক কিছু টিকা নিতে বলি, ওই টিকাগুলো নেওয়ার জন্য আমরা পেশেন্টদেরকে অনুরোধ করি। আর যদি অ্যাজমা থেকে থাকে আর অ্যাজমা অ্যালার্জির কারণে হয়, তখন আমরা অনেক সময় চামড়ায় পিন দিয়ে একটু একটু করে টেস্ট করি। ওইসব রোগীদের ক্ষেত্রে অ্যালার্জি টেস্ট করাটা প্রয়োজন। কিন্তু অ্যাজমা যদি অ্যালার্জির জন্য না হয়, তখন আসলে এটা করার প্রয়োজনীয়তা নেই। এই সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান, আমাদের হাসপাতাল শিপ ইন্টারন্যাশনাল, ওইখানে এসে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আন্তরিকভাবে চিকিৎসা দিব।